আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে $1000 একটা লোকাল এসইও ক্লায়েন্ট প্রজেক্টের সরাসরি লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশন দেখাবো। ইনশাআল্লাহ এই ভিডিও দেখার পর আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে কিভাবে আপনি একটা ছোট্ট অর্ডারকে অনেক বড় অর্ডারে কনভার্ট করতে পারেন এবং আপনার ক্লায়েন্টের বাজেট না থাকা সত্ত্বেও শুধুমাত্র ক্লিয়ার একটা সলিড প্ল্যানের মাধ্যমে আপনার ক্লায়েন্টকে আপনি কনভিন্স করতে পারেন। বাট শুরু করার আগে জাস্ট ছোট্ট করে কনটেক্সটটা বলে রাখি। আমার এই ক্লায়েন্ট যখন আমার কাছে অ্যাপ্রোচ করে তখন সে কিন্তু আমাকে বলেছিল তার হয়ে একজন কিন্তু অলরেডি কাজ করতেছে যে কিনা মাত্র $300 চার্জ করে এবং এই $300 বেশি কিন্তু তার আসলে দেওয়ার অ্যাবিলিটি নাই। আপনারা কিন্তু প্রায় এরকম সিচুয়েশনে পড়েন যে ক্লায়েন্ট এসে বলতেছে ভাই আমার বাজেট নাই, আমার বাজেটটা $200 $300, কিন্তু ট্রাস্ট মি, আপনি যদি জাস্ট একটা সলিড প্ল্যান এবং পারফেক্ট স্ট্র্যাটেজি আপনার ক্লায়েন্টকে শো করতে পারেন, আপনি ক্লায়েন্টকে $1000 থেকে $1500 খুব ইজিলি চার্জ করতে পারবেন। এই ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়েছে। ক্লায়েন্ট এসে বলছে ভাই আমার $300 উপরে বাজেট নাই, বাট আমি আলটিমেটলি এই ক্লায়েন্টকে $1000 কনভার্ট করছি জাস্ট উইথ মাই ক্লিয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান। সো চলেন দেরি কেন, সরাসরি আপনাদেরকে এই বায়ারের লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশনে নিয়ে যাই। ও হ্যাঁ, শুরু করার আগে ছোট্ট করে বলে রাখি, আমি কিন্তু প্রায় চেষ্টা করি এই ধরনের ফ্রি উইকলি সেশন নেওয়ার জন্য। উইকলি সেশনে জয়েন করতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা আমার পেজে ইনবক্স করলেই কিন্তু আমার অ্যাডমিন ফ্রি সাপোর্ট গ্রুপে আপনাকে অ্যাড করে দিবে। আমরা মূলত আজকে একটা লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশন দেখবো যে কিভাবে আমরা একটা বায়ার আমাদেরকে মেসেজ দিলে সে বায়ারকে আমরা একটা বড় অর্ডারে কনভার্ট করতে পারি থ্রু মেসেজিং, ভিডিও কলস এন্ড ইচ এন্ড এভরিথিং। সো এই বায়ারটা যেটা বলতেছিলাম, আমার ফেসবুক পোস্ট দেখে আমাকে নক করছে, নক করে এই যে মেসেজটা দিছে, just joined your group. I tried to link out your courses. How much do they cost? I am looking for Google Business Profile ranking. I work with business to get ranking. Do you have a course on the Core 30? মেইনলি কোর 30 নিয়ে যে পোস্টটা দিছিলাম যে আমি কোর 30 অ্যাপ্লাই করার পর আমরা ক্লায়েন্টের জন্য এই রেজাল্টটা পাইছি, দেন সে আমাকে এই মেসেজটা দিছে। দেন তাকে আমি সুন্দর করে বললাম যে ভাই দেখো, yes, I do have courses on Core 30 and complete local issue strategy, but unfortunately the language is Bangla, not English, as my primary audiences are Bangladeshi. তাকে সুন্দর করে বুঝিয়ে বললাম। দেন ওরে আমি একটা ফিরতি মেসেজ করছি, মানে ও আমার কোর্স করার জন্য ইন্টারেস্টেড ফিল হয়েছে, বাট যেহেতু আমার কোর্সটা বাংলা ল্যাঙ্গুয়েজে, সো বুঝতে পারবে না। সো আমি ওরে সুন্দর করে একটা কাউন্টার অফার দিছি যে as you work with business to get ranking, we can have a white label partnership for this. My agency provide white label SEO service to agency owners like you. Can we have a quick meeting to discuss further? So mainly এটা আমি যেটা বলার চেষ্টা করতেছি, what does white label SEO service means? White label SEO service হচ্ছে, ধরেন যারা বড় বড় SEO এজেন্সি, ওদের তো অনেকগুলা ক্লায়েন্ট থাকে। সো দেখা যাচ্ছে ওরা কি করে, নতুন একজন এমপ্লয়িকে হায়ার করা চাইতে ওরা এরকম ছোট ছোট এজেন্সিকে কাজ দিয়ে দেয়। কাজ দিয়ে বলে যে বাবা ঠিক আছে, তুমি আমার কাজ করে দাও, আমি তোমাকে এখান থেকে পেমেন্ট করে দিব। মানে আমি ওর হয়ে কাজ করব, বাট আমি এখানে আমার কোনো নিজের কোনো ব্র্যান্ডিং করবো না, ব্র্যান্ডিং হবে ওই কোম্পানির। লাইক ফর এক্সাম্পল, ধরেন একটা কোম্পানি আছে ইগল এসইও এজেন্সি, ওরা একটা ইউএস এর একটা বড় এসইও এজেন্সি। সো ওর সাথে যদি আমি হোয়াইট লেভেল পার্টনারশিপে যাই, তাহলে জিনিসটা কেমন হবে, আমার যে এজেন্সিটা ধরেন এসইও স্টেশন বাই অয়ন, সো আমার এজেন্সি ধরেন 5 জনের টিম আছে। সো আমরা 5 জনে মিলে কাজ করব, কাজ করে আমরা যে রিপোর্টিং জমা দিব, আমরা এটা জমা দিব কি নামে, ইগল এসইও এজেন্সি নামে। মানে আমাদের নিজেদের ব্র্যান্ডিং করবো না, বা আমার নিজের কোনো নাম থাকবে না, এটা ইগল এসইও নামে ব্র্যান্ডিং হবে। এটাই হচ্ছে হোয়াইট লেভেল এসইও পার্টনারশিপ। ওকে, সো আমি ওর এটা অফার করলাম। ও আমাকে বলতেছে কারেন্টলি আই হ্যাভ সামওয়ান হেল্পিং উইথ দ্য ম্যাপ র্যাঙ্কিংস, they are doing a decent job with some clients. I pay them $300 per month. I don't have much more flexibility over that price point. তো যখন আমাকে এই কথাটা বলছে যে I don't have much flexibility over this price point, তখন আমার কাছে একটু বিরক্ত লাগছে। দূর, ভাবছিলাম একটা বড় একটা ক্লায়েন্ট মনে এজেন্সি, $300 ধরে এগুলা হবে না, কোথায় টাইম নষ্ট। কারণ একটা বায়ার যখন বলে দেয় যে ভাই আমার $300 উপরে যাওয়ার কি নাই, আর আমার কাছে টাকা নাই, সো এইটা যখন বলে, এখানে দুইটা রিজন হতে পারে। অলওয়েজ রিমেম্বার, দুইটা রিজন। এক নাম্বার রিজন হচ্ছে এই বায়ার গুলা জানে বাংলাদেশের ইকোনমি সম্পর্কে, এই বায়াররা জানে বাংলাদেশের ইকোনমি সম্পর্কে। যেমন ধরেন আমার একটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল, ও হইলাম গিয়া আফ্রিকান, বাট ইউএসএ সরি কানাডা থেকে ওর একটা এজেন্সি আছে। তো এখন ও আমাকে বলতেছে, মানে আমি এখন যে রিমোট জবটা করি তার আগের ওর সাথে কথা হয়েছিল, তো ভিডিও কলে। সো আমাকে বলতেছে তোমার মান্থলি কত দেওয়া লাগবে। মানে আমি বলছি ঠিক আছে, তুমি আমার মান্থলি $1500 দিও। ও বলে এত টাকা দিয়ে তুমি কি করবা, তুমি কি বাংলাদেশে কি রাজার মতো থাকতে চাও নাকি? আমি রাজার মতো মানে বুঝলাম না। ওরা বলে কি আমি তো জানি বাংলাদেশে থাকতে কত টাকা খরচ হয়, তোমার তো সর্বোচ্চ এখানে $300 হলে তুমি একদম আরামে থাকতে পারবা। আমি বলছি তোমার এই কথা কে বলছে? পরে বলছে না আমি জানি, এটা বাংলাদেশে কাজ করছি, এখানে $300 মানে তো ওখানে অনেক টাকা।
আমি বলছি দেখো অনেক টাকা ঠিক আছে, কিন্তু আসলে ওইটা দিয়ে আসলে খুবই ডিসেন্ট লাইফ চলা যায়, বাট যদি আমি ডিসেন্ট লাইফে লিড করতে চাইতাম তাহলে ফ্রিল্যান্সিং করতাম না। আমার তো ডিসেন্ট লাইফ, আমার তো একটু মানে একটু ভালো থাকতে হয়, লাইক আমার একটু আহ আমি আমার যদি একটা বাংলাদেশের হেলথ কেয়ার অবস্থা ভালো না, আমি যে একটা দামি হসপিটালে ডাক্তার দেখাতে যাই, আমার 10,000 টাকা জাস্ট খালি টেস্ট করাইতে লাগে। সো তুমি আমার এটা কিভাবে বলো? পরে বলছি আচ্ছা না ঠিক আছে সমস্যা না, আমি তোমার 500 দিব। বাট পরে ওর সাথে কাজ করা হয় নাই। তো অনেক সময় হয় বায়ার আপনার ইকোনমি সম্পর্কে জানে, আইডিয়া থাকে, তো তখন ওরা আপনাকে আন্ডারমাইন করার চেষ্টা করবে, বলবে আরে 1,000 এত অনেক টাকা বাংলাদেশে, 1,20,000 টাকা বাংলাদেশের কোন জবে আপনাকে 1,20,000 টাকা দিবে বলেন? কোন জবে দিবে আপনার একদম স্টার্টিং এ? তো ওরা আপনাকে আন্ডারমাইন করার চেষ্টা করবে। বাট এখানে কি হওয়া যাবে না, কনফিডেন্স হারানো যাবে না। ওরা বলতে হবে যে ভাই তুমি আমার দেশে কয় টাকা হয় এটা তোমার চিন্তা করা লাগবে না, তুমি আমার কাজের যে ভ্যালু সে ভ্যালু দিবা। ওকে, সো অ্যান্ড সেকেন্ডলি আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে এই বায়ার গুলা এর আগে কোনো বাংলাদেশি, কোনো পাকিস্তানি বা কোনো ইন্ডিয়ান দিয়ে কাজ করাইছে, কোনো বাংলাদেশি, কোনো পাকিস্তানি বা কোনো ইন্ডিয়ান দিয়ে কাজ করাইছে। যেমন ধরেন আমার যে প্রিভিয়াস লোকাল এসিও ব্যাচ, ওই ব্যাচের এক ভাই গতকাল বলতেছিল যে ভাই আমি তো একটা এরকম ইউকের ক্লায়েন্টকে 1,000 পাউন্ডের একটা বাজেট দিছি, 1,000 না 700 800 বলছে। তো সে আমাকে বলে কি, আমাকে এক পাকিস্তানি 7,000 পাকিস্তানি রুপিতে করে দিতে চাইছে, বুঝছেন? তো তোমার আমি সর্বোচ্চ $100 দিতে পারবো। আমি বলছি না করে দেন। তো বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান এই তিনটা দেশেই এরকম প্রচুর মানুষ আছে যারা, তাদের আমি দোষ দিব না, তারা এরকম ভুল জায়গা থেকে এসিও শিখে, ভুল জায়গা থেকে ডিজিটাল মার্কেটিং শিখে এরা 100 200 300 ডলারে মার্কেট নষ্ট করে দেয়। সো দুইটা সিনারিও হইতে পারে, এইদার আপনার ওই পাশের ক্লায়েন্টটা আপনার ইকোনমি সম্পর্কে জানে, অথবা সে এমন কাউকে দিয়ে কাজ করাইছে যে 100 200 300 কাজ করার জন্য রাজি আছে। সো এই জিনিসগুলো আপনাকে খুব খুব ভালোভাবে ক্যাচ করতে হবে। সো আমি তখন বুঝে গেছি, ও যখনই বলছে $300 পার মান্থ কাজ করি, আমি বুঝে গেছি ও কোনো পাকিস্তানি, কোনো ইন্ডিয়ান বা কোনো বাংলাদেশের সাথে কাজ করে। সো আমি ওরে চাইলেই অনেক বেশি চার্জ করতে পারবো না। ভালো কথা। এরপর কি বলতেছে, হোয়াট আই ওয়াজ ওয়ান্টিং টু সি উইথ ইউর কোর্স is if you know how to get more searches showing up in the Google search profile. I see a lot of people focus on ranking, but I don't think the rank tracker show the whole story. এই লাইনটার একটু তর্জমা করা দরকার। হোয়াট ডাজ ইট মিন? এই যে ও বলতেছে যে আমি আসলে তোমার কোর্স থেকে দেখতে চাই যে হাউ টু গেট মোর সার্চেস শোয়িং আপ অন গুগল সার্চ প্রোফাইল। এর মানে কি? এর মানে হচ্ছে আরো বেশি কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাইতেছি, আরো বেশি কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাইতেছি। আই সি আ লট অফ পিপুল ফোকাসড অন র্যাঙ্কিং, বাট আই ডোন্ট থিঙ্ক দ্য র্যাঙ্ক ট্র্যাকার শো দ্য হোল স্টোরি। এর মানে কি? এর মানে হচ্ছে ওই যে র্যাঙ্ক ট্র্যাকার যেটাকে আমরা হিট ম্যাপ বলি, এখানে অনেক সময় ম্যানুপুলেশন করি। যারা এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সকল দেশে যারা আছে, এরা তো আমরা তো এই সাবকন্টিনেন্টের মানুষ, জাতিগতভাবে প্রচন্ড রকমের অসৎ, প্রচন্ড রকমের 2 নাম্বার, প্রচন্ড রকমের বাটপার আমরা। তো যার কারণে এরা কি করে, এরা হচ্ছে এই র্যাঙ্ক ট্র্যাকিংটাকে ম্যানিপুলেশন করে। ম্যানিপুলেশন করে কি, যেমন ধরেন ফর এক্সাম্পল এমন একটা কিওয়ার্ড দিবে যে কিওয়ার্ড কোনো কম্পিটিশন নাই, তো দেখাবে যে এই কিওয়ার্ডের জন্য আপনি 1 নম্বরে আছেন, অল গ্রিন, ম্যাপে কি সব গ্রিন দেখাবে, এই যে দেখো আমি এই কিওয়ার্ডের জন্য 1 নম্বরে আছি। আলটিমেটলি ওই এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডটা কেউ সার্চই করে না, যে কিওয়ার্ডটা কেউ সার্চই করে না। তো ওই কিওয়ার্ড আপনার 1 নাম্বার থাকাই কি আর না থাকাই কি। আবার অনেক সময় যেটা করে, ধরেন গুগল এই র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা অনেক বড় একটা ভূমিকা পালন করে হচ্ছে আপনার বিজনেস আওয়ার। যেমন ধরেন কোনো একটা বিজনেস যদি রাত 8টায় বন্ধ হয়ে যায় এবং আপনি যদি ট্র্যাকারে 10টার সময় রেজাল্ট চেক করেন, দেখবেন আপনার কম্পিটিটর যেহেতু 8টায় বন্ধ হয়ে গেছে আর আপনি 10টার সময় রেজাল্ট চেক করছেন, আপনার র্যাঙ্কিংটা উপরে দেখাবে। সো অনেকগুলো ওয়ে আছে এই র্যাঙ্কিং ম্যানিপুলেশন করার। সো এই ম্যানিপুলেশন গুলো করে। সো আমার এই বায়ারটা যেহেতু এজেন্সি চালায়, ও আর কি এক্স্যাক্টলি এটাই বলতেছিল যে ভাই আমি আসলে এই র্যাঙ্কিং ম্যানিপুলেশন যেটা এত কিছু বুঝায় বলা নাই, বাট যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি যেহেতু একটা ইন্টারন্যাশনাল এজেন্সিতে কাজ করতেছি, তো আমি তো জানি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি। সো আমি বুঝে গেছি যে ও আসলে কি চাইছে। সো ও চাইতেছে যে ও কিছু লেজিট কিওয়ার্ড, মানে ফর এক্সাম্পল মনে রাখবেন লোকাল এসইওর ক্ষেত্রে আপনার নাম্বার 1 প্রায়োরিটি হবে সবসময় নিয়ার মি কিওয়ার্ডের জন্য সার্চ করা। কখনো এরকম হবে না প্লাম্বার ইন লন্ডন, এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আপনার কোনো লাভ নাই। লাইক আপনি যদি মিরপুরে বসে সার্চ করেন প্লাম্বার ইন লন্ডন এবং আপনি যদি 1 নাম্বার একটা জিএমবি প্রোফাইল পান, এইটা আসলে কোনো লাভ নাই। কিন্তু কেউ যদি লন্ডনে বসে প্লাম্বার ইন নিয়ার মি লিখে সার্চ করে, ওইখানে যদি আপনি 1 নাম্বারে আসতে পারেন, ওইটা আপনার জন্য ইম্পর্টেন্ট। মেবি গ্রুপে কয়েকজন এটা নিয়ে কথা বলতেছিলেন, সো আই হোপ ইউ গেট ইউর অ্যান্সার। সো এটা ও আমাকে বলছে। আচ্ছা এবার দেখেন ও লাস্টে কি বলছে, এই যে আই হ্যাভ সেভারাল গাইস হু আর র্যাঙ্কিং but are not showing up for viable keywords in the Google My Business profile dashboard. For instance, I work with painters. I'm trying to get those searches to come up the city plus keyword. বুঝছেন কি বলছে লাস্ট লাইনটা? Can anyone tell?
বলতে পারবেন কি বলছে? বুঝে বলি। ও বলতেছে আমার যে গাইটা আমার সাথে কাজ করে ও আমাকে কি করছে, র্যাঙ্কিং এ নিয়ে আসছে, বাট নট ফর ভায়াবল কিওয়ার্ডস। ভায়াবল কিওয়ার্ডস কোনগুলা? এই যে সিটি প্লাস কিওয়ার্ড, মানে ওর এমন এমন কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে নিয়ে আসছে যেটা দিয়ে আসলে বিজনেসের কোনো লাভ হইতেছে না। মানে ও দেখাইতেছে আমি 1 নম্বরে আছি, বাট বিজনেসের কোনো লাভ হইতেছে না। ও চাইতেছে কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য? সিটি প্লাস কিওয়ার্ড। সিটি প্লাস কিওয়ার্ড কোনটা? এই যে প্লাম্বার ইন ধানমন্ডি, এটা ধানমন্ডিতে বসে। সো প্লাম্বার ইন ধানমন্ডি যদি ধানমন্ডিতে বসে সার্চ করে হবে কি প্লাম্বার নিয়ার মি। সো এই ধরনের যে ভায়াবল কিওয়ার্ড গুলো এগুলোর জন্য র্যাঙ্ক করতে পারতেছে না। সো এটা হচ্ছে মেইন কনসার্ন। ওকে, দেন টু বি অনেস্ট আমি এটার সুন্দর একটা গুছিয়ে রিপ্লাই দেওয়ার জন্য জেমিনি ইউজ করছি। এই পুরো রিপ্লাইটা আমার নিজের লেখা না, বাট আমি জেমিনিকে ওইভাবে প্রম্পট দিছি, বুঝাইছি যে আমি কি লিখতে চাইতেছি, কি রিপ্লাই দিতে চাইতেছি। সো আপনি চাইলে এরকম রিপ্লাই দিতে পারবেন না যদি আপনার ওই নলেজটা না থাকে। সো আমি বললাম, ম্যান ইউ আর এক্স্যাক্টলি রাইট, গ্রিড ট্র্যাকার্স ডোন্ট মিন আ থিং ইফ দ্য অ্যাকচুয়াল জিবিপি ড্যাশবোর্ড ইজন্ট শোয়িং real client impression for city plus painter keywords. A lot of guys just chase vanity metrics, but getting those high intent searches to actually show up requires building real entity relevance, not just basic metrics. আর তাকে আমি বললাম যে ভাই এই যে ট্র্যাকারে যেগুলো এইসব ভ্যানিটি ম্যাট্রিক্স দেখে লাভ নাই, যদি রিয়েল থিংস তুমি পাইতে চাও তোমার আসলে একটা রিয়েল এন্টিটি রিলেভেন্স করতে হবে। এরপর আমি বললাম যে আই উড লাভ টু প্রুভ হাউ দিস ওয়ার্ক উইদাউট মেসিং আপ ইউর মার্জিন। দেখেন অলওয়েজ মনে রাখবেন আপনার প্রত্যেকটা কথায় প্রত্যেকটা লাইন যেন বায়ারকে এইভাবে টাচ করে যে আপনার এই সার্ভিসটা নিলে তার প্রফিট হবে, তার লস হবে না। অলওয়েজ এই টোনে কথা বলবেন। আমি বললাম যে ভাই তুমি আমাকে একবার ট্রাই করে দেখো উইদাউট মেসিং আপ ইউর মার্জিন, মানে তোমার কোনো লস হবে না। এরপরে বললাম ইফ ইউ ওয়ান্ট জাস্ট শুট মি ওভার অন অফ ইউর স্ট্রাগলিং পেইন্টার প্রোফাইল, I can do a free audit and hand you my Core 30 plan so you can see exactly what's missing and you can even have your current guy to implement it. দেখেন আমি কিন্তু তারে কোনো কিছু সেলস করার চেষ্টা করিনি। বলছি ভাই তুমি আমারে তোমার যে কোনো একটা পেইন্টারের জিবিপি দাও, যেহেতু তুমি অনেকগুলো পেইন্টারের জিবিপি নিয়ে কাজ করতেছো। দেখেন আপনাদেরকে বারবার বলি অলওয়েজ স্টিক অন স্পেসিফিক নিশ। এই লোকটা শুধুমাত্র পেইন্টারদেরকে এসইও সার্ভিস দেয়, and there is a thousands of niche। আপনারা খালি র্যান্ডমলি ঘোরাফেরা করেন, এগুলো করেন না, একটা জায়গায় স্টিক থাকেন অনেক ভালো করতে পারবেন। ওকে, আপনারা তো মনে হয় ইয়েকে চিনেন, ওই যে গ্রোম ইউনিয়নের জয়দীপ কীর্তনিয়া দাদাকে চিনেন না? উনি কি করে জানেন? শুধুমাত্র ল ফার্মকে টার্গেট করছে। সেভাবে নিশ স্পেসিফিক ধরে আগাবেন, অনেক ভালো করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন কি করছে। পরে আমি বললাম ওরা বললাম যে ভাই তুমি আমারে দাও, আমি অডিট করি, অডিট করে তোমাকে প্ল্যানটা দেই, আমাকে হায়ার করতে হবে না, তোমার যেই মানুষটা আছে ওরে বলো ও এটা ইমপ্লিমেন্ট করুক, ঠিক আছে? এটা বললাম। এরপরে বললাম অল্টারনেটিভলি, দেখেন এরপর আমি তাকে একটা সেকেন্ড অপশন দিছি। মনে রাখবেন অলওয়েজ আপনি চেষ্টা করবেন আপনার বায়ারকে দুইটা অপশন দেওয়ার জন্য। দুইটা অপশন দিলে কি হয়, একটা অপশন দিলে যেরকম ওর কাছে চয়েস থাকে ইয়েস অর নো, আর যখন দুইটা অপশন দেন তখন চয়েসটা হয়ে যায় 1 or 2। বুঝতে পারছেন? এটাই হচ্ছে সাইকোলজিক্যাল গেম। অল্টারনেটিভলি আই এম টোটালি ডাউন টু টেক ওভার ইউর ক্লায়েন্ট ফর আ ট্রায়াল মান্থ এট ইউর ফার্ম 300 রেট জাস্ট টু শো ইউ। বলছি আমি তোকে ট্রায়াল একটা কাজ করতে পারি $300 ট্রায়াল হিসেবে। লেট মি নো ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট দ্য ওয়াটার্স উইথ আ লিঙ্ক। একই স্ট্যাটিক্সে দেখা গেছে যে একটা ক্যাম্পাসে একটা পেপসির, ওই যে আপনারা দেখবেন কয়েন দিলে পেপসি বের হয়, ওই যে বড় বড় ই দিয়ে রাখে, দেখছেন না এগুলা পেপসির? বিদেশে, বাংলাদেশে আছে মনে হয়। সো এরকম একটা জিনিস আছে। তো এখন ওইখানে কোকের একটা এরকম স্টল বসাতে চাইছে। তো ভাবছে কি যদি এটা বসাই তাহলে সেলস অর্ধেক হয়ে যাবে। পরে দেখা গেছে যে কোক আর পেপসি দুইটা পাশাপাশি বসার কারণে সেলস আরো বাইরে গেছে। কিভাবে? কারণ আগে যখন কেউ পেপসির ওই পাশ দিয়ে যাইতো মানুষ ভাবতো আচ্ছা আমি কি পেপসি খাবো নাকি খাবো না, আর এখন যখন পাশ দিয়ে যায় মানুষ ভাবে আমি কি পেপসি খাবো না কোক খাবো। সো অলওয়েজ আপনার বায়ারকে এই ধরনের দুইটা অফার দিবেন। তখন বায়ারের ব্রেন এইটা চিন্তা করে যে আমি কি অপশন এ চুজ করবো নাকি অপশন বি চুজ করবো। আর যখন আপনি একটা অপশন দেন তখন বায়ারের ব্রেন এইভাবে কাজ করে আমি করে এই অপশনটা চুজ করবো নাকি করবো না। ওকে, নোট করে রাখেন, কাজে দিবে। আচ্ছা, এরপরে দেখেন ও আমাকে ইয়েস হিয়ার ইজ এই যে একটা জিবি লিঙ্ক দিছে। দেওয়ার পর আমি ওটা খুঁজে বের করছি, বলছি এটা কি দিস বিজনেস বলে আমি জাস্ট আমার জিবিপি অডিট করছি একটা ক্লিকে, এন্ড ক্লিক করে এই মেসেজটা দিছি যে ইউ আর পেইং $300 per month to a guy and you think he is doing a decent job where your address mismatch with the website crazy। মানে কি? মানে আমি ওরা বললাম যে ভাই তুমি তো বললা তুমি $300 করে দিচ্ছ একটা একজনকে এবং সে খুব ডিসেন্ট জব করতেছে। মেসেজটা দেখছেন না? এই যে একদম উপরে মেসেজটা দেখছেন সবাই? এই যে দেখেন, এই যে এই যে দেখছিলাম, এই যে
I pay them 300 a month. I don't have এই যে they are doing a decent job. দেখছেন বলছে না they are doing a decent job. তো আমি বললাম যে কি বলো তুমি এটা, তোমার যে জিবিপি অ্যাড্রেস মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ন্যাপ কনসিস্টেন্সি এটাই তো নাই, এই যে অ্যাড্রেস মিসম্যাচ ওয়েবসাইটের সাথে। আমি সুন্দর করে একদম স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিছি যে ভাই তুমি এটা কি বলতেছো, তোমার তো অ্যাড্রেসই মিসম্যাচ। সো ইউ আর পেইং $300 per month to a guy and you think he is doing a decent job where your address mismatch with the website? Crazy. পরে বললাম these are the very fundamental errors I found in just 1 minute. মানে অলওয়েজ ট্রাই করবে না যে ইফ আপনার যে স্কিলটা আছে এটা as soon as possible বাইরেকে শো করা। সো আমি জাস্ট 1 মিনিটের মধ্যে তার একটা ইরর খুঁজে বের করে দিয়েছি। ভাই দেখো একদম ফান্ডামেন্টাল একটা ইরর আছে। সো হাউ ডু এক্সপেক্ট গুড রেজাল্ট? দেন ও বললো অ্যাকচুয়ালি হি ইজ রানিং পেইড ট্রাফিক টু দ্য জিবিপি থ্রু মাল্টিপল ডিফারেন্ট প্ল্যাটফর্মস। ফর সাম জিবিপি ইট ইজ ওয়ার্কিং, ফর আদার্স নট অ্যাজ মাচ। বাট টু ইউর পয়েন্ট, ইয়েস দ্য বেসিক হ্যাভ বিন ওভারলুক অন দিস ওয়ান। অর্থাৎ বেসিকটা ওভারলুক করা হয়েছে। The owner just purchased this company from a guy who had owned or started the company for 20 years. The new owners has not been good to help get me access to this different citation. ও আমাকে বলতেছে যে এই যে বিজনেসটা হচ্ছে আরেকজন কিনে নিছে, 20 বছরের একটা পুরাতন বিজনেস আরেকজন কিনে নিছে। তো এই সাইটেশনের এটা আমাকে দিচ্ছে না। পরে আমি বললাম ঠিক আছে সমস্যা নাই, আই আন্ডারস্ট্যান্ড ইট হ্যাপেন্স সামটাইম উইথ ক্লায়েন্টস রিগার্ডিং অ্যাক্সেস, হাউএভার দিস ইজ নট অ্যাবাউট সাইটেশন, দিস ইজ অ্যাবাউট বেসিক অপটিমাইজেশন। ও মনে করছে এটা সাইটেশনের প্রবলেম হয়েছে, কারণ অনেক সময় হয় আমরা যখন লোকালিস্টের জন্য সাইটেশন করি আমরা অন্যান্য ওয়েবসাইটে ভুল ইনফরমেশন দিয়ে ফেলি। তো ও ভাবছে এটা ভুল, সাইটেশনটা ভুল হয়েছে। পরে আমি বললাম না এটা সাইটেশন ভুল হয় নাই, এটা তোমার জিডিপির বেসিক অপটিমাইজেশনই ভুল হয়েছে। পরে আমি বললাম ওকে ফাইন, let me know if you can make a quick call for 5 minutes so that I can share my rock solid strategy to get the ranking higher for city and near me keywords. আপনারা যেটা করেন আপনারা অনেক সময় বায়ারের সাথে মেসেজিং এ কথা বলতে চান, এইটা একটা ভুল স্ট্র্যাটেজি। দেখেন ওর সাথে আমার কয়টা মেসেজ দিছে, 4টা 5টা। ওর ভুলটা ধরতে পারছি, ওর পেন পয়েন্টটা ধরতে পারছি যে ওই লোকটা যে ওর হয়ে কাজ করতেছে সে ওরে কোয়ালিটিফুল সার্ভিস দিচ্ছে না। So there is a possibility যে if I can have a meeting with him, I can hook this guy. Okay, so এই পয়েন্টে মিটিং করাটা ম্যান্ডেটরি। উইদাউট মিটিং এই ধরনের বড় বড় ক্লায়েন্ট গুলাকে আপনি হুক করতে পারবেন না। কিন্তু এই যে আমাদের দেশে স্ক্যামাররা আছে, স্ক্যামাররা আপনাকে বলবে আমার কোর্সে ভর্তি হন, আপনাকে আমি বায়ার মিটিং করে দিব। সো বায়ার মিটিং এর ধান্দাবাজি করে আপনাদের ক্যারিয়ার নষ্ট করতেছে। মনে রাখবেন আপনি যদি আপনার বায়ার মিটিং করতে না পারেন আপনি অন্য কিছু করেন। টু বি অনেস্ট, ফ্র্যাঙ্কলি বলতেছি, আপনি অন্য কিছু করেন। আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে এটা আপনাকে কে বলছে? আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে এটা কেউ মানে বলে দেয় নাই। আপনি বায়ার মিটিং করতে পারবেন না, আপনার তবে ফ্রিল্যান্সিং আসার দরকার নেই। সোজা বাংলা কথা। আপনি যদি মনে করেন যে আমি একটা কোর্সে ভর্তি হব আর ওই মেন্টর আমাকে বায়ার মিটিং করে দিবে আর আমি মজায় মজায় ক্লায়েন্ট পাবো, দেন ভাই আপনি ভুল আছেন। এই বায়ার মিটিং করলে এই যে আপনাকে 200-300 এরকমই বসে থাকতে হবে সারা জীবন। নিজে কিছু করতে পারবেন না, কোনো বড় এজেন্সি ঢুকতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আর ওদের তো কোনো কাজ নাই, ও তো খালি আপনাকে ভর্তি করাতে পারলে হয়েছে। এই লোকগুলোর কাজ কি? আপনাকে ভর্তি করাতে পারলে হয়েছে। সো আপনি ভর্তি হবেন কখন? যখন আপনাকে এরকম প্রলোভন দেখাবে যে আপনারা বায়ার মিটিং আমি করে দিব, কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু কি করে দিয়েছে? আপনার ক্ষতি করে দিয়েছে। অনেকটা এরকম যে আমার কোচিং এ যদি আপনি ভর্তি হন আপনাকে পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে দিব। পরীক্ষার আগে প্রশ্ন দিলে আলটিমেটলি লস আপনার, আপনি লং রানে এই জিনিসটা বুঝতে পারবেন না। তো এখন দেখেন এই যে বায়ারটার সাথে আমার 5 মিনিট কথা হলো, 5 মিনিট কথা হওয়ার পরেই আমি তাকে মিটিং অফার করলাম। কেন? কারণ আই হ্যাভ দ্যাট কনফিডেন্স যে ওরা যদি আমি এখন মিটিং করতে পারি ওরা আমি কনভার্ট করতে পারবো। তো আপনার মধ্যে তো এই কনফিডেন্স থাকতে হবে। এখন এই কনফিডেন্স আপনার ধরেন এখন নাই, এখন আপনি কি করবেন? আমি বলবেন যে ফ্রিল্যান্সিং করবো না। যদি আপনার কাছে মনে হয় ভাই আমার কাছে কনফিডেন্স নাই, লেটস বিল্ড দ্য কনফিডেন্স। আমার একটা বন্ধু আছে, ওর বাড়ি সিলেটও না, মৌলভীবাজার, খুবই প্রত্যন্ত অঞ্চলে। বিউপিতে ভর্তি ছিল আমাদের ল ডিপার্টমেন্টের। আপনারা যারা অনেকে বিউপি কে চিনেন তারা জানেন বিউপি ইজ কাইন্ডা প্রাইভেট ইউনিভার্সিটি বাট উইথ পাবলিক টাইপ। প্রাইভেট ইউনিভার্সিটি কেন? এখানে আসলে সব আর্মির বড় বড় মেজর, জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল এইসব বড় বড় ইয়ের পোলাপাইনরা পড়ে, সবাই গাড়ি টাড়ি নিয়ে এসে, খুব ফ্যান্সি লাইফস্টাইল, বুঝছেন? সো ওইখানে আসলে আপনাকে সব জায়গায় ইংলিশে কথা বলতে হয়, লিফটে, সিঁড়িতে, ক্লাসরুমে। সো একটা মানে এনএসইউর মতনই বলতে গেলে, বাট শুধুমাত্র নামে পাবলিক। সো প্রবলেম হচ্ছে আমার ওই ফ্রেন্ডটা, ও তো আসছে হইলাম গিয়ে মৌলভীবাজার, বড়লেখা উপজেলা। ওকে, বড়লেখা উপজেলা। সো ওখানে যারা আছেন তারা জানেন, দেখবেন একটা সিলেটের একটা টান আছে। আমার ওই বন্ধু, আমাদের তো ভাই সবকিছু ইংলিশে, ফার্স্ট মানে ক্লাসের সবকিছু ইংলিশে। আমার ওই ফ্রেন্ডটা যখন ইংলিশে প্রেজেন্টেশন দিত সবাই হাসতো।
মানে ওর টোন মানে ইংলিশ কেউ বুঝতো না। সো ও কি করতো, ও যখন বুঝতে পারলো যে ও যদি এইভাবে থাকে, ও 4 বছর পর যখন বের হবে ও ভালো কথা যাইতে পারবে না, ও 4 বছর পর ভালো কথা যাইতে পারবে না। ও কি করলো, ও ইংলিশে কথা বলা শুরু করলো সবার সাথে। আমরা যেখানে নর্মাল কমিউনিকেশন বাংলায় বলি, ও কি করলো ইংলিশে বলা শুরু করলো। সো আমরা সবাই মকাবি করে ওর নাম দিয়ে দিলাম ইংলিশ সুমন। এবং ওর ইংলিশটা শুনতে খুবই উইয়ার্ড লাগতো, সবাই হাসতো, বাট ও থামতো না, ও ইংলিশেই বলতো। মানে আপনি হাসতেছেন, মজা নিতেছেন, ও ইংলিশেই আপনাকে রেসপন্স করতেছে। এন্ড এট দ্য এন্ড অফ আওয়ার এলএলবি দেখা গেল যে ফাইনাল ইয়ারে এসে ও একদম খুবই স্মুথ সুন্দর করে, একদম খুবই টিপিক্যাল আমরা যেভাবে ইংলিশে কথা বলি এভাবে ইংলিশ কথা বলতেছে। বুঝতে পারছেন? সো ও নিজের ওই জায়গায় নিয়ে গেছে, নিজের ওই জায়গায় নিয়ে গেছে। সো আপনাকে আসলে এই চ্যালেঞ্জটা নিতে হবে যে ঠিক আছে আমার আজকে ইংলিশের অবস্থা খারাপ, সো লেটস ইমপ্রুভ ইট। আপনি একদিনে ইমপ্রুভ হতে পারবেন না, একদিন ইমপ্রুভ হতে পারবেন না। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন একটা দেয়াল একদম ওই দেয়ালের সাথে একটা গাড়ি একদম লাগানো, একটা দেয়ালের সাথে গাড়িটা লাগানো। এখন আপনি গাড়িটা স্টার্ট দেন, দেখবেন ওই গাড়িটা কি হইতেছে না, ওই দেয়ালটা পার করে চলে যেতে পারছে না। কিন্তু ওই গাড়িটা যদি 120 কিলোমিটার স্পিডে এসে দেয়ালটাকে আঘাত হানে, তাহলে কি হবে, দেয়ালটা ভাঙে উড়ে নিয়ে যাবে। সো আপনি যখন কোনো কিছু শুরু করবেন, শুরু করার ওই সময়টাতে আপনি অনেক আটকে যাবেন, অনেক প্রবলেম হবে আপনার। কিন্তু আপনি যখন একবার শুরু করে ফেলবেন, আপনার স্পিডটা যখন বেড়ে যাবে গাড়ির, যখন আপনি 120 স্পিডে গাড়ি চালাবেন, তখন আপনার সামনে যত কঠিন দেয়ালে থাকুক না কেন গাড়ি এটা উড়ে নিয়ে চলে যাবে। সো অলওয়েজ থিঙ্ক লাইক দ্যাট। আপনি আজকে ইংলিশ এখন যে অবস্থায় আছেন, আপনি নিজের উপরে চ্যালেঞ্জ নেন যে আগামী 6 মাসের মধ্যে আমি ইংলিশ ইমপ্রুভ করবো। বাট প্লিজ ইংলিশে ইমপ্রুভ না করতে চাওয়ার মেন্টালিটি নিয়ে আপনি ফ্রিল্যান্সিং আইসেন না, এইটা ভেবে যে আমার একটা মেন্টর আমাকে বায়ার মিটিং করে দিবে। ওকে, লেটস ব্যাক টু দ্য ক্লাস এগেইন। পরে আমাকে বললো আই কান্ট মিট টুডে, হিডিং আউট উইথ মাই গ্র্যান্ডসন ফর আ ডে ট্রিপ, আই উইল হ্যাভ টাইম টুমরো মর্নিং। সো এটা ছিল সানডে, যেহেতু সানডেতে ওদের অফ ডে থাকে, সো আমার আসলে মিটিং বলাটা ঠিক হয় নাই। অলওয়েজ ট্রাই করবেন সানডেতে ওদেরকে মিটিং এর জন্য অ্যাপ্রোচ করতে না। যখনই কোনো বায়ার মিটিং করতে চাইবেন বা বায়ার সাথে ডেট ফিক্স করবেন, অলওয়েজ অ্যাভয়েড সানডে, অলওয়েজ অ্যাভয়েড সানডে। সানডে বায়ার মিটিং করা যাবে না। ওকে, আচ্ছা আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম, হ্যাভ আ ভেরি গুড ডে ট্রিপ, লেটস মিট টুমরো at 10 AM your time. ওকে ফাইন, থ্যাংক ইউ, ইয়েস দ্যাট ইজ ওয়ার্ক। আমি বললাম ওকে ফাইন। এরপরে দেখেন একটা মজার কাহিনী। মজার কাহিনী হচ্ছে ও আমাকে বলতেছে 9:04 গুড মর্নিং, মানে সোমবার দিন 9:04 আমাকে মেসেজ দিচ্ছে গুড মর্নিং, হোয়াট টাইম ডিড ইউ ওয়ান্ট টু কানেক্ট টুডে। এখন প্রবলেম যেটা হয়েছে, ইটস দ্য ভেরি ফার্স্ট টাইম আমার একটা মিসকমিউনিকেশন হয়েছে। আমি বুঝতে পারি না ওই টাইম জোনটা। আমি ভাবছি ওর ওইখানে 10টা মানে আমার এখানে 11টা, মানে আমি 1 ঘন্টা বেশি ধরছি। বাট আসলে ওর ওইখানে 10টা মানে আমার এখানে 9টা, মানে 1 ঘন্টা প্লাস হবে না মাইনাস হবে। আমি বুঝতে ভুল করছি। সো আপনারা অলওয়েজ এরকম যেন মিসকমিউনিকেশন না হয়, এই জন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাইটা কি, আপনার ক্লায়েন্টের যে লোকেশন আপনি সুন্দর করে গুগলে সার্চ করবেন। ধরেন ফর এক্সাম্পল টেক্সাস টাইম নাও, এখন ধরেন টেক্সাসে বাজে 7টা, আপনি সুন্দর করে তাকে একটা মেসেজ দিবেন, লাইট সেভিং চলতেছে ইউএসএ মেবি, বা তারপর 2 ঘন্টার ডিফারেন্স হয়ে গেছে, এটা আমি ধরতে পারিনি। আপনি তখন 7টা বাজে, তার মানে আপনি তাকে সুন্দর করে বলবেন যে তোমার এখানে কেমন 7টা বাজে। ও যদি বলে ইয়েস, তখন আপনি কি করবেন, আপনার ওই টাইমটা হিসাব করে ওই অনুযায়ী মিটিং সেট করবেন। কাহিনী হচ্ছে আমি হলাম গিয়া, এটা সোমবার দিন আপনাদের কিন্তু এই ক্লাসটা, আজকের ক্লাসটা গতকাল কথা ছিল না, সোমবার কথা ছিল না, গতকাল এই লাইভ ক্লাসটা গতকাল হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি খুবই টায়ার্ড ছিলাম, আমি ঘুমাইতেছিলাম। তো আমি হুট করে আমার ঘুম ভেঙে গেছে, কি মনে করে জানি আমার অ্যাডমিন বলতেছে ভাই পেজে তো ড্যারেন মেসেজ দিচ্ছে। ঠিক আছে, তো আমি বললাম কি ব্যাপার, এখন মেসেজ দিচ্ছে কেন, 9টা বাজে, এখন কেন দিবে, ও তোমাকে 11টায় মেসেজ দিবে। আমি একটু ঘুমাইতেছিলাম, পরে দেখি না, যে আসলে ওর এখানে 10টা বেজে গেছে। পরে আমি বললাম ওকে ওকে সরি, ইট ওয়াজ অটোমেটেড রেসপন্স, সরি আই ওয়াজ ফেসিং সাম ইস্যুস উইথ মাই ইন্টারনেট, আর ইউ অ্যাভেলেবল নাও। ও বলল না, ইয়েস আমি অ্যাভেলেবল আছি। বললো ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে লিঙ্ক দিছি, পরে 5 মিনিটের মধ্যে লিঙ্ক দিল, জয়েন হলো। লিটারেলি আমাদের 1 ঘন্টা কথা হয়েছে, 1 ঘন্টা কথা হয়েছে। 1 ঘন্টা আমি তাহলে কি বলছি দেখেন, এটা হচ্ছে মেন পয়েন্ট। এখন 1 ঘন্টা কি হয়েছে এটা রেকর্ড আছে, আমি রেকর্ডটা তো দিতে পারবো না, বাট আমি কি পয়েন্ট গুলো আপনাদেরকে বলতে পারি। প্রথমত আমি তাকে সুন্দর করে, আমি তো জানি ওর $300, ও এর বেশি দিতে পারবে না। তো আমি প্রথমে ওকে বলছি যে ভাই ফার্স্ট অফ অল আমি ওরা বুঝাইছি, আমি আগে প্রুফ দিছি। নাম্বার 1, সবাই নোট করে রাখেন, যে কোনো বায়ার মিটিং এ আপনার নাম্বার 1 কাজ হবে বায়ারকে প্রুফ দেওয়া যে ইয়েস ইউ হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ some local clients and you have some good result.
আমরা যেটা মিটিং এ সবচেয়ে বড় ভুল করি, মিটিং এ যা বলি এই আমি অমুক, আমার একটা মার্কেটিং এজেন্সি আছে, আমি বাংলাদেশ থেকে আমি এই কাজ করব। এইভাবে করলে আপনি বায়ারকে বড় অর্ডারে হুক করতে পারবেন না। ওকে, সো নাম্বার ওয়ান পয়েন্ট ইজ কি, নাম্বার ওয়ান পয়েন্টটা কি, আপনি সুন্দর করে আগে শুরুতেই তাকে আপনার কেস স্টাডি দেখাবেন, আপনার প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল দেখাবেন। এখন প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল আমরা কেন দেখাইতে পারি না? কারণ আমরা বাংলাদেশের 95% যতগুলো কোর্স আছে সবগুলা কোর্সেই আপনি কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট করার কোনো অ্যাবিলিটি আপনার নাই। কোনো প্র্যাকটিক্যাল মানে আপনি যে প্র্যাকটিক্যাল এসইও শিখবেন এটা আপনার নাই। সো আমি যেটা করার চেষ্টা করি, আমার যে কোর্সগুলো আছে আমি চেষ্টা করি আমার স্টুডেন্ট যারা আছে এদেরকে আমি শুরু থেকেই বলে দিই যে এইভাবে আপনি ক্লায়েন্টদেরকে অ্যাপ্রোচ করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট জিবিপির অ্যাক্সেস নেবেন, এবং আমি ক্লাসে যা যা দেখাবো এইগুলা ওই ক্লায়েন্টের ওয়েবসাইট বা জিবিপিতে আপনি ইমপ্লিমেন্ট করবেন, লাইভ প্র্যাকটিক্যালি শিখবেন, সো দ্যাট কোর্স শেষে আপনার একটা সলিড পোর্টফোলিও হয়ে যায়। সো আই হোপ যারা কোর্সে জয়েন হবেন, আমার কোর্স শেষে আপনাকে কারো কাছে যে নক করতে হবে না যে ভাই আপনাকে আমার কিছু ওয়ার্ক স্যাম্পল দিবেন, আমার কিছু পোর্টফোলিও দিবেন। ওই যে গত ক্লাসে বললাম যে একজন বলছে ভাই পোর্টফোলিও লাগলে কমেন্ট করেন, 1000 মানুষ কমেন্ট করছে, মানে 1000 মানুষ একটা সেম পোর্টফোলিও ইউজ করবে। কেন ইমাজিন যেদের মাথায় কি পরিমাণ মানে গোবর, একটা পোর্টফোলিও 1000 মানুষ ইউজ করবে। সো আপনাকে কি করতে হবে, পোর্টফোলিওর ব্যাপারে শুরু থেকে স্ট্রং থাকতে হবে, নাম্বার ওয়ান বললাম। এরপরে আমি ওরা বললাম কোর 30 প্ল্যান, ওরা আমি পুরো এক্সপ্লেন করলাম যে আমাদের ওয়েবসাইটের এই প্রবলেম আছে, জিবিবিতে এই প্রবলেম আছে, আমরা কোর 30 প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করব। এই জায়গাটাতে আপনারা সবচেয়ে বেশি ভুল করেন, আপনাদের নিজেদের উপর বিশ্বাসই নাই, আপনার নিজের উপর কনফিডেন্স নাই যে আপনার সার্ভিসের ভ্যালু $1500, আপনার সার্ভিসের ভ্যালু 2 লাখ টাকা, এইটার কনফিডেন্স আপনাদের কাছে নাই। আমি সেদিন আমার ইউটিউবে একটা পোস্ট করছিলাম $750 একটা মান্থলি প্রজেক্ট, ওইখানে একজন কমেন্ট করছে ভাই ফাইজলামি করেন, $750 এক মাসে দিবে, এটা সর্বোচ্চ 3 মাসে দিতে পারে বা 6 মাসে দিতে পারে, ভাইয়েরা কি এতই বোকা আপনাকে এক মাসে $750 দিবে? ওদিন আমি বুঝে গেছি আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা ধরেই নিছে যে আমাকে বায়ার এক মাসের জন্য $200, $300, $400 বা সর্বোচ্চ $500 দিবে, এর বেশি একটা বায়ার দিতে পারে না। সো আপনার ব্রেন থেকে এটা বের করতে হবে, ব্রেন থেকে এটা রিমুভ করে ফেলতে হবে যে ভাই আমার সার্ভিসের ভ্যালু মোর দেন $1000, $1000 উপরে আমার সার্ভিসের ভ্যালু। দ্যাটস ওয়াই আমি সবসময় বলি আপনার ব্রেন যদি এভাবে কাজ করে $200 $300 চার্জ করবেন, আমার কোর্সে জয়েন করেন না। কারণ আমি একটা ইন্টারন্যাশনাল এজেন্সিতে কাজ করে দেখছি বায়ার যদি গুড রেজাল্ট পায় ও $5000 থেকে $10,000 দিতেও রাজি আছে, ডিপেন্ডিং অন ওই বায়ারটা আপনাকে কি করতেছে, আপনি বায়ারটাকে কিরকম কাজ ডেলিভার করতে পারতেছেন, কি রেজাল্ট দিতে পারতেছেন। সো আপনি যদি বায়ারকে সলিড প্ল্যান দেখাতে পারেন ও আপনাকে পে করবে। সো আমি সুন্দর করে বুঝাইলাম যে বাবা দেখো এই হচ্ছে আমার কোর 30 প্ল্যান, এইভাবে আমি ওয়েবসাইটটাকে স্ট্রাকচার করব, এইভাবে আমি কন্টেন্ট প্ল্যানিং করব, এইভাবে আমি সাজাবো, এই করব, আমি এই রেজাল্ট পাবো। ওকে, তখনও আমাকে কিছু প্রশ্ন করলো, আমার এরকম 300 পেজ ক্রিয়েট করতে হবে। ও আমার তখন একটা প্রশ্ন করছে, এই ধরনের প্রশ্ন আপনি পাবেন, বলছে 300 পেজ যদি আমি ক্রিয়েট করি আমার তো কাইন্ড অফ সিমিলার কন্টেন্ট হয়ে যাবে। তখন আমি ওরা আমার সার্ভিস পেজের স্ট্রাকচার দেখাইছি যে দেখো আমি এইভাবে সার্ভিস পেজগুলো সাজাবো, আমার কোনো পেজের সাথে কোনো পেজের কন্টেন্ট মিলার কোনো চান্সই নাই, আমি এমন ভাবে সাজাবো, এমন ভাবে ডিজাইন করবো, কোনো চান্সই নেই। তারপর আমি কি করলাম, ওর পুরো ওয়েবসাইটটা রিভিউ করলাম, পুরো হোম পেজ ধরে ধরে দেখাইলাম যে এইখানে এই জিনিসটা ভুল আছে, এইটা এখানে রাখা যাবে না। আপনাদেরকে হোম পেজের লেআউট দেখাচ্ছিলাম না গত ক্লাসে, আজকে ক্লাসে দেখাবো। আমি পরে হোম পেজের লেআউট বের করছি যে এইভাবে আমি প্ল্যান করছি তোমার হোম পেজের লেআউট আমি এইভাবে সাজাবো, প্রথমে হিরো সেকশন, তারপর রিভিউস, তারপর ইন্ডাস্ট্রি সার্টিফিকেট, তারপর অল দা সার্ভিসেস, লোকেশন পেজ এভাবে হবে, সার্ভিস পেজ এভাবে হবে, এভাবে পুরো ডেমো তাকে দেখাইছি। দেখাই তারপরে বলছি এখন তুমি বলো। এখনো বলে ঠিক আছে আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে। তো ইমপ্রেসিভ মনে হলে তো হবে না, কারণ শুকনা কথায় তো আর চিরা ভিজে না, ইটস অল অ্যাবাউট মানি, রাইট? দিন শেষে কাজ করতেছি কিসের জন্য? টাকার জন্য। এখন বলো তাহলে কি করা যায়, টাকা পয়সা দিবা কিনা? পরে বললো আচ্ছা ঠিক আছে টাকা পয়সা দেওয়া যায়, তাহলে এখন বলো কত দিবা। পরে আমি বললাম তাহলে কিছু অ্যাডভান্স করে দাও। এখন ও বলতেছে ঠিক আছে আই এম উইলিং টু পে $500, সো লেট মি শো ইউ। দেখাই আপনাকে, এই যে পরে সাথে সাথে মিটিং এর মধ্যে পেনিয়র দিয়ে দিছি, আজকে সকালে পে করে দিছে অ্যাজ ইউ ক্যান সি। এই যে আজকে $500 পে করে দিছে, আজকে 9:15 চলে আসবে। ওকে, পরে আমি ওকে মেসেজ করলাম, আমার ফোনটা কই, ফোনটা তো 2 মিনিট। সকালবেলা আমাকে মানে ও গতকাল আমি ওর পেমেন্ট করতে বলছি, ও বাট পেমেন্ট করতে পারে নাই। পরে আজকে ওরে বললাম যে সকালবেলা দেখে আমাকে মেসেজ দিছে, মানে সকালে বলতে আজকে ওর সকালে, মানে আজকে রাত 9টায়। পরে ভাবলাম যে তাহলে আজকে আপনাদের ক্লাসে ফুল কনভারসেশনটা দেখাই দিই। সো এটা হচ্ছে 50% পেমেন্ট করে দিচ্ছে, মানে প্রজেক্ট শুরুই করিনি এখনো। দেখেন আমার এখনো আমার জিবিপির অ্যাক্সেস দেয় নাই, ধরেন আমি স্ক্রিনশট দিয়েছি, অ্যাক্সেস দেয় নাই মানে কি, মানে ওই ক্লায়েন্টকে বলছি অ্যাক্সেস দিতে, বাট ওই ক্লায়েন্ট এখনো অ্যাক্সেস দিতে পারে নাই।
সো এই দেখেন আমি নামটা দেখাই দিলাম, পরে আপনারা বলবেন ভাই আপনি সব নাম ঢাকা দিচ্ছেন, এই পেমেন্টটা কই থেকে না কই পাইছেন আপনি। সো ইটস, ওর নাম হচ্ছে ড্যারেন স্মিথ। সো ইয়াস, আজকে সোমবার সন্ধ্যা 7টায় বলছে গুড মর্নিং, জাস্ট সেন্ড দ্য পেমেন্ট, স্টিল ওয়েটিং টু হিয়ার ব্যাক ফ্রম দ্য ওনার অ্যাবাউট অ্যাডিং দ্য ইমেল। পরে আমি বলছি গুড মর্নিং ড্যারেন, আই রিসিভড ইট, নো প্রবলেম, ওকে ফাইন। সো ইয়েস, হিয়ার ইজ ড্যারেন স্মিথ, সি, এই যে আজকে মানে পেমেন্ট রিকোয়েস্ট ডেট গতকাল পাঠাইছিলাম, আজকে দিয়ে দিচ্ছে, হোপফুলি 30 তারিখে লোড হয়ে যাবে।